নমস্কার বন্ধুরা, পালমিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব পটল পোস্ত। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নিন কিভাবে করি। প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি, ভাগ করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলো একটু নেড়ে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে দেবো। তারপর পটলগুলোকে একদম মিডিয়ামে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে নুন ও চিনি দিয়ে দেবো। আমি এখন নুনটা দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে আসে। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেবো। আমি দুটোকে একসাথে পেস্ট করে রেখেছিলাম। পর নাড়াচাড়া করে নিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবো না, একদম সামান্যই রাখবো। তারপর 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটে আসবে তখন আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় আগে থেকে যেহেতু আমি নুনটা দিয়ে রেখেছিলাম, তাই এখানে আলাদা করে আমি আর কোনো নুন দেব না। গ্রেভির সাথে পটলটা 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। যখন দেখব পোস্তর সাথে পটলটা একদম মাখা মাখা হয়ে এসেছে তখন আমি নামানোর আগে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।